বন্ধুরা প্রস্তুত হয়ে যান, কারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2026-এর যুদ্ধ শুরু হয়ে গেছে এবং ওপেনিং ম্যাচটাই এমন যে চিন্নাস্বামী স্টেডিয়ামের দেয়াল এখন থেকেই কাঁপতে শুরু করেছে। একদিকে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং অন্যদিকে অরেঞ্জ আর্মি অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদ। বন্ধুরা, আইপিএল 2026-এর এই প্রথম মহামোকাবিলার জন্য আরসিবির কোচ অ্যান্ডি ফ্লাওয়ার হায়দ্রাবাদের বিরুদ্ধে তার ভয়ঙ্কর এবং দারুণ শক্তিশালী দল ঘোষণা করে দিয়েছেন। যেখানে গত সিজন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2025-এ আরসিবি দল ঝকঝকে ট্রফি জিতে 18 বছরের খরা শেষ করেছিল, এখন তাদের লক্ষ্য সেই শিরোপা রক্ষা করা। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা কথা বলবো প্রথম ম্যাচের জন্য কোচ অ্যান্ডি ফ্লাওয়ার তার প্লেইং 11-এ কোন কোন মারাত্মক খেলোয়াড়কে সুযোগ দিয়েছেন এবং হায়দ্রাবাদের বিরুদ্ধে আরসিবির ফাইনাল একাদশ কেমন হতে চলেছে। কিন্তু থামুন, উত্তেজনা যেমন আছে তেমনই সচেতনতাও জরুরি। ম্যাচ তো দেখবেনই, কিন্তু প্রশ্ন হচ্ছে কখন, কোথায় এবং কিভাবে, কারণ এইবার কিছু নিয়ম বদলেছে। তাই আপনাদের জানানো হবে আইপিএল 2026-এর এই প্রথম ম্যাচ কবে, কোথায় এবং কতটা সময় থেকে কোন স্টেডিয়ামে খেলা হবে এবং কিভাবে আপনারা একদম ফ্রিতে সব ম্যাচ লাইভ দেখতে পারবেন। বন্ধুরা, তারিখটা নোট করে নিন, 28 মার্চ 2026, জায়গা বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম। শব্দ এমন হবে যে কান ফেটে যাওয়ার উপক্রম, আর রং এমন হবে যে পুরো শহর লাল হয়ে উঠবে, কারণ বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লিগ শুরু হতে চলেছে এবং প্রথম ম্যাচটাই যেন যুদ্ধের মতো। একদিকে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের শক্তিশালী দল, আর অন্যদিকে সেই দল যারা 17 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইতিহাস সৃষ্টি করেছিল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অনেকেই বলতেন ইশালা কাপ নাম দে, শুধু একটা স্লোগান, কিন্তু গত সিজনে আরসিবি প্রমাণ করে দিয়েছে এটা শুধু স্লোগান নয়, এটা বিশ্বাস। এখন 2026-এ আরসিবি মাঠে নামছে শুধু খেলতে নয়, নিজেদের সাম্রাজ্য রক্ষা করতে। হায়দ্রাবাদের দল যথেষ্ট শক্তিশালী। প্যাট কামিন্সের জায়গায় ঈশান কিষান অধিনায়কত্ব করছেন। চ্যালেঞ্জ বড়, কিন্তু চিন্নাস্বামীর সেই ঘাস আর আরসিবির সেই সমর্থকরা যখন আরসিবি ধ্বনি তোলে, তখন বড় বড় বোলারদের লাইন লেন্থও বিগড়ে যায়। প্রথম প্রশ্ন যা সবার মনে আসে, ওপেনিং ম্যাচ তো সাধারণত গতবারের ফাইনালিস্টদের মধ্যে হয়, তাহলে এবার এই সমীকরণ কিভাবে মিলল? দেখুন, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এইবার সাউথ ইন্ডিয়ান ডার্বি দিয়ে সিজনে শুরু করতে চেয়েছিল। আরসিবি গতবারের চ্যাম্পিয়ন এবং এসআরএইচ এর সঙ্গে তাদের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। ব্রডকাস্টাররা জানে যদি টিআরপি বাড়াতে হয় তাহলে বিরাট কোহলি এবং হায়দ্রাবাদের সংঘর্ষের থেকে ভালো কিছু হতে পারে না। ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই দুই দলের মধ্যে লড়াই সবসময় হাড্ডাহাড্ডি হয়েছে। কখনো হায়দ্রাবাদের বোলাররা বেঙ্গালুরুর ব্যাটিং লাইনআপকে ধ্বংস করে দিয়েছে, আবার কখনো কোহলির ব্যাট একাই পুরো অরেঞ্জ আর্মির বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। কিন্তু পরিসংখ্যানের থেকেও এই ম্যাচ আবেগের লড়াই। অধিনায়কদের কথা বলতে গেলে একদিকে আরসিবির দায়িত্ব রয়েছে রাজাত পাটিদারের কাঁধে, যিনি জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন। অন্যদিকে এসআরএইচের অধিনায়ক হিসেবে নতুন চমক ঈশান কিষান, কারণ প্যাট কামিন্স চোটের কারণে শুরুর ম্যাচগুলোতে খেলতে পারবেন না। এটি শুধু দুই দলের নয়, বরং দুই ধরনের চিন্তাধারার লড়াই, একদিকে স্থিরতা, অন্যদিকে নতুন কিছু ভাবার সাহস। এখন জেনে নিন ম্যাচের সময় ও স্থান। 28 মার্চ 2026, শনিবার সন্ধ্যা সকাল 7:30 টস হবে এবং পুরো দেশের নজর থাকবে এই ম্যাচে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর ঐতিহাসিক চিন্নাস্বামী স্টেডিয়ামে, যেখানে বাউন্ডারি ছোট কিন্তু ছক্কার বৃষ্টি বড়। ভিডিওতে সামনে আপনাদের লাইভ স্ট্রিমিং সম্পর্কেও বিস্তারিত জানানো হবে, তবে তার আগে জেনে নিন আরসিবির সম্ভাব্য একাদশ। প্রথমে ওপেনিং জুটির কথা বলা যাক। বিরাট কোহলি, এই নামটার আলাদা করে কোনো পরিচয়ের দরকার নেই। তিনি যখন ক্রিজে থাকেন সময় যেন থেমে যায়। 2026-এ তিনি শুধু একজন খেলোয়াড় নন, এক জীবন্ত ঐতিহ্য। গত সিজনে তার পারফরম্যান্স দুর্দান্ত ছিল এবং এবারও তিনি প্রস্তুত হায়দ্রাবাদের পেস আক্রমণকে ছিন্নভিন্ন করতে। তার ফর্ম নির্ধারণ করবে আরসিবি কত বড় স্কোর গড়বে। তার সঙ্গী ফিল সল্ট একজন পিওর পাওয়ার হিটার। তার স্টাইল একটাই, দেখো আর মারো। পাওয়ার প্লেতে যদি তার ব্যাট চলতে শুরু করে তাহলে প্রতিপক্ষ দলের অধিনায়কের মাথা ব্যথা শুরু হয়ে যায়। কোহলি যেখানে একদিক সামলান, সল্ট সেখান থেকে টি20 ক্রিকেটের নতুন সংজ্ঞা লেখেন। এই জুটি এই বছরের অন্যতম ভয়ঙ্কর ওপেনিং জুটি হতে চলেছে। ওপেনাররা আগুন ধরিয়ে দেওয়ার পর এবার সেই খেলোয়াড়ের কথা যিনি আরসিবির ব্যাটিংয়ের ইঞ্জিন হতে চলেছেন। 3 নম্বর পজিশন, যেখানে একসময় বড় নাম খেলেছেন,
সেখানে এবার নামবেন ভেঙ্কাতেশ আয়ার। কলকাতার গলি থেকে উঠে এসে বেঙ্গালুরুর হৃদয়ে জায়গা করে নেওয়া এই ক্রিকেটারের সবচেয়ে বড় শক্তি তার বহুমুখিতা। তিনি শুধু দাঁড়িয়ে শট মারেন না, তিনি ফাঁকা জায়গা খুঁজে বের করেন। এম চিনাস্বামী স্টেডিয়ামের মাঠ ছোট, আর এখানে ভেঙ্কাতেশ আয়ারের মতো খেলোয়াড়ের গুরুত্ব দ্বিগুণ হয়ে যায়, কারণ তার লম্বা লিভার আর সেই উচ্চতা রয়েছে যা দিয়ে তিনি খুব সহজেই বলকে স্ট্যান্ডে পাঠাতে পারেন। আর ভুলে যাবেন না, ভেঙ্কটেশ শুধু ব্যাট দিয়েই নয়, প্রয়োজন পড়লে তার মিডিয়াম পেস বোলিং দিয়েও গোল্ডেন আর্ম প্রমাণ হতে পারেন। এরপর 4 নম্বরে নামবেন সেই খেলোয়াড় যিনি নিজের ব্যাটিং দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছিলেন এবং এখন আবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব তার কাঁধে। হ্যাঁ, আমি বলছি রাজাত পাটিদারের কথা। সেই এলিমিনেটরের শতকের ইনিংসটা মনে আছে তো? পাটিদার এমন একজন খেলোয়াড় যিনি চাপকে গিলে ফেলতে পারেন। তবে এবার চ্যালেঞ্জ আরও বড়। এবার তাকে শুধু রানই করতে হবে না, তাকে বিরাট কোহলি, ফিল সল্ট এবং ভেঙ্কাটেশ আয়ারের মতো তারকাদের নেতৃত্বও দিতে হবে। পাটিদারের সবচেয়ে বড় শক্তি তার শান্ত স্বভাব। তিনি মাঠে বেশি আওয়াজ করেন না, কিন্তু তার ব্যাটের শব্দ অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়। 4 নম্বরে তার নামা মানে ইনিংসকে স্থিরতা দেওয়া। যদি ওপরে উইকেট পড়ে যায় তিনি অ্যাঙ্কর রোল নেবেন, আর যদি মঞ্চ তৈরি থাকে তাহলে গিয়ার বদলাতে তিনি ওস্তাদ। কিন্তু বন্ধুরা, যদি আপনারা ভাবেন 4 উইকেট পড়লেই ম্যাচ শেষ, তাহলে একটু থামুন, কারণ এখন মাঠে নামতে চলেছে সেই মানব ক্রেন যে বলকে স্টেডিয়ামের বাইরে পাঠানোর জন্যই পরিচিত। 5 নম্বরে আসছেন টিম ডেভিড। তার নাম শুনলেই প্রতিপক্ষের ডেথ ওভার স্পেশালিস্টদের কপালে ঘাম চলে আসে। যদি কোহলি ক্লাস হন, পাটিদার ভরসা হন, তাহলে টিম ডেভিড ধ্বংস। বেঙ্গালুরুর ছোট বাউন্ডারি আর টিম ডেভিডের ব্যাট, এই কম্বিনেশন যে কোনো বোলিং লাইন আপকে ছিন্ন ভিন্ন করার জন্য যথেষ্ট। তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য তার শক্তি। তিনি বলকে শুধু মারেন না, একেবারে ধ্বংস করে দেন। গত কয়েক বছরে আমরা দেখেছি কিভাবে শেষ 3 ওভারে তিনি ম্যাচের গতিপথ বদলে দেন। 15 বলে 40 বা 50 রান করা তার কাছে খুব সহজ ব্যাপার। চিন্নাস্বামীর পিচে যেখানে বল ব্যাটে লেগে গুলির মতো বেরিয়ে যায়, সেখানে ডেভিডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যদি আপনি ভাবেন টিম ডেভিডের পর বোলাররা একটু স্বস্তি পাবে, তাহলে আপনি ভুল করছেন। কারণ এখন এন্ট্রি নিতে চলেছেন সেই খেলোয়াড় যাকে আইপিএলের করিডরে সাইলেন্ট কিলার বলা হয়। 6 নম্বরে আসছেন জিতেশ শর্মা। তিনি গত কয়েক সিজনে দেখিয়ে দিয়েছেন ইম্প্যাক্ট প্লেয়ার বলতে কী বোঝায়। 33 বলে 85 রানের সেই ইনিংসটা মনে আছে তো? তার সবচেয়ে বড় শক্তি হল তিনি ক্রিজে এসে সেট হতে সময় নেন না, প্রথম বল থেকেই আক্রমণ শুরু করেন। 6 নম্বর পজিশন সবচেয়ে কঠিন। এখানে হয় ভেঙে পড়া ইনিংস সামলাতে হয়, নয়তো শেষ 12-15 বলে 30-40 রান তুলতে হয়। আর জিতেশ এতে পারদর্শী। তার 157-এর বেশি স্ট্রাইক রেটই বলে দেয় তিনি বোলারদের জন্য কতটা বিপজ্জনক। 6 নম্বর পর্যন্ত তো ধ্বংসযজ্ঞ চলেই গেছে, কিন্তু আসল মাস্টার মাইন্ড এখন নামতে চলেছেন। তিনি শুধু খেলেন না, নিজের বুদ্ধি দিয়ে প্রতিপক্ষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করেন। ক্রুনাল পান্ডিয়া দলে থাকলে সেটা যেন এক 3-in-1 প্যাকেজ, যিনি যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। পান্ডিয়া ভাইদের নিয়ে অনেক কথা হয়, কিন্তু ক্রুনালের সেই তীক্ষ্ণ চিন্তাশক্তি এবং উইকেট নেওয়ার ক্ষমতা তাকে এই প্লেয়িং 11-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ করে তোলে। তার সবচেয়ে বড় শক্তি তার বোলিংয়ের গতি পরিবর্তন। তিনি বল দ্রুত ছাড়েন এবং ব্যাটসম্যানকে ভাবার সময় দেন না। চিন্নাস্বামীর মতো ছোট মাঠে, যেখানে স্পিনারদের মার খাওয়া স্বাভাবিক, সেখানে তার কৃপণ বোলিং প্রতিপক্ষকে বেঁধে রাখবে। আর ব্যাটিং, বড় ম্যাচে তার পারফরম্যান্স সবসময়ই গুরুত্বপূর্ণ। যখন দল চাপে পড়ে তখন তিনি এসে বুদ্ধিদীপ্ত ইনিংস খেলেন। 7 নম্বরে নেমে তিনি জিতেশ শর্মা ও টিম ডেভিডকে স্ট্রাইক রোটেশনে সাহায্য করবেন এবং প্রয়োজন পড়লে বলকে স্ট্যান্ডে পাঠানো তো তার রক্তেই আছে। কিন্তু যদি আপনি ভাবেন এখানেই শেষ, তাহলে আরেকটু প্রস্তুত হয়ে বসুন, কারণ এখন মাঠে নামবেন সেই ওয়েস্ট ইন্ডিয়ান শক্তি যিনি যে কোনো অধিনায়কের জন্য দুঃস্বপ্ন। 8 নম্বরে আসছেন রোমারিও শেফার্ড। তার নাম শুনলেই সেই ওভারটির কথা মনে পড়ে যখন তিনি ডেলি ক্যাপিটালসের বিরুদ্ধে শেষ ওভারে 32 রান করেছিলেন। তার কাছে চাপ বলে কিছু নেই। 8 নম্বরে তার উপস্থিতি দেখায় আরসিবির ডেথ ব্যাটিং কতটা গভীর। তার সবচেয়ে বড় শক্তি তার কাঁচা পাওয়ার। তিনি প্রথম বল থেকেই 100 মিটার ছক্কা মারতে পারেন। তবে তিনি শুধু একজন পিঞ্চ হিটার নন, তার আসল শক্তি তার দ্রুতগতির বোলিংয়ে। বেঙ্গালুরুর পিচে যেখানে রান সহজে হয়, সেখানে তার কাটার এবং স্লোয়ার বাউন্সার আরও কার্যকর হবে। ডেথ ওভারে ইয়র্কার করার ক্ষমতা এবং মাঝের ওভারে গতি দিয়ে ব্যাটসম্যানদের চমকে দেওয়ার ক্ষমতা তার আছে। আর এখন যে নামটি আসছে, তার জন্য লেজেন্ড শব্দটাও ছোট পড়ে যায়। এমন একজন বোলার
যিনি তার সুইং দিয়ে বিশ্বের বড় বড় ব্যাটসম্যানদের দিশেহারা করে দিয়েছেন। 9 নম্বরে আসছেন ভুবনেশ্বর কুমার। তার আরসিবির জার্সিতে থাকা এই সিজনের সবচেয়ে বড় খবরগুলোর একটি। সেই শুরুর ওভারগুলো মনে আছে তো, যখন বল পিছে পড়ে ব্যাটসম্যান বুঝতেই পারে না ভেতরে আসবে নাকি বাইরে যাবে। ভুবনেশ্বর যেন একজন বিজ্ঞানী, যিনি জানেন সাদা বলকে কিভাবে নাচাতে হয়। তার সবচেয়ে বড় শক্তি তার নিয়ন্ত্রণ। চিন্নাস্বামীর ছোট মাঠে ভুলের কোনো জায়গা নেই, আর ভুবি সেই বোলার যিনি প্রথম বল থেকেই ব্যাটসম্যানদের বেঁধে রাখতে পারেন। পাওয়ার প্লেতে যদি ভুবনেশ্বর কুমার হায়দ্রাবাদের অভিষেক শর্মা বা ট্র্যাভিস হেডকে দ্রুত আউট করে দেন, তাহলে বুঝে নিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সেখানেই অর্ধেক ম্যাচ জিতে নিয়েছে। কিন্তু বন্ধুরা, যদি মনে করেন ভুবির সুইং আর রোমারিও শেফার্ড এর গতির ধাক্কা সামলে হায়দ্রাবাদ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে, তাহলে একটু থামুন। কারণ এখন মাঠে আসতে চলেছে সেই মিস্ট্রি বয়, যার লম্বা চুল আর তার থেকেও বেশি ঘোরানো স্পিন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য একেবারে দুঃস্বপ্নের মতো। 10 নম্বরে আসছেন সুয়াস শর্মা। তিনি এমন এক নাম, যিনি কোনো ফার্স্ট ক্লাস ম্যাচ না খেলেই সরাসরি আইপিএলের মঞ্চে পা রেখেছিলেন এবং নিজের কাঁচা প্রতিভা দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। তার সবচেয়ে বড় শক্তি হল তার লেগ স্পিন আর গুগলির সেই মারাত্মক মিশ্রণ, যা আজও বড় বড় ব্যাটসম্যানদের পক্ষে পড়া খুব কঠিন। এরপর 11 নম্বরে আসছেন নুয়ান থুসারা। তাকে দেখলেই লাসিথ মালিঙ্গার কথা মনে পড়ে যায়। একই রকম অদ্ভুত স্লিঙ্গি অ্যাকশন, নিখুঁত লাইন লেন্থ আর ভয়ঙ্কর গতি। তুষারার আরসিবির প্লেয়িং 11-এ থাকা মানেই প্রতিপক্ষের জন্য রেড অ্যালার্ট। তার সবচেয়ে অস্ত্র হল তার ইয়র্কার। ম্যাচ যখন শেষ 3 ওভারে গিয়ে পৌঁছায় এবং ব্যাটসম্যান প্রতিটি বলকে স্ট্যান্ডে পাঠাতে চায়, তখন তুষারার নিচু হয়ে আসা সেই ডেলিভারিগুলো একেবারে ধাঁধার মতো হয়ে ওঠে। তার হাত এত নিচু থেকে আসে যে ব্যাটসম্যান বলের লেন্থ বুঝতেই দেরি করে ফেলে। তাহলে বন্ধুরা, এটাই হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুয়ের সেই শক্তিশালী প্লেয়িং 11, যারা 28শে মার্চ এম চিনাস্বামী স্টেডিয়ামের মাঠে ইতিহাস গড়তে নামবে। কিন্তু প্রশ্ন একই রয়ে যায়, নাম আর বড় বড় তারকায় ভরা এই দল কি আবার সেই জাদুকরী ট্রফি জিততে পারবে, নাকি হায়দ্রাবাদের অরেঞ্জ আর্মি আরসিবির এই দুর্গ ভেঙে দেবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমি আবার দেখা করব পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেল টিম অরেঞ্জ জয়কে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে সেট করে রাখবেন।